জীবনে এই প্রথম মরুভূমির এই ফল খেলাম আর দুপুরবেলা রান্না করলাম বড় বড় হাঁসের ডিমের কোরমা আর উচ্ছে ভাজি, তাও আবার শুটকি মাছ দিয়ে। এই ফলটার নাম জানি না, মানে দোকানদার বলছে এটা নাকি মরুভূমির ফল, বাংলাদেশে এখন হয়। আপনারা যদি নাম জানেন তাহলে বলবেন। নামটা উনিও বলতে পারে নাই, কিন্তু তরমুজের মতো মিষ্টি, খারাপ না, ভালোই লাগছে। বিচিগুলো শুকিয়ে ছাদে লাগাবো, দেখি হয় কি না, আর হলে আপনাদেরও জানাবো। আর দুপুরবেলা রান্না করছি ডিমের কুরমা, হাঁসের ডিম, বিশাল বড় বড় এক একটা হাঁসের ডিম। আজকে একটু মাঝখান দিয়ে ভাগ করে তারপরে কুরমা রান্নার খুব ইচ্ছা হলো। মাঝখান দিয়ে ভাগ করে একটু হলুদ আর লবণ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া মিক্সড করে ভেজে নিলাম। ডিমগুলো যদি আপনি উল্টে দেন তাহলে ডিমগুলো থেকে আর ওই কুসুমগুলো বের হয়ে যায় না। এপিট উপিট ভেজে ওইটার মধ্যেই 2টা তেজপাতা, 2টা দারচিনি আর এলাচি খুঁজে পাচ্ছিলাম না, তাই দেই নাই। আর মশলা ওই পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটুখানি আদা দিয়ে এর মধ্যে একটু হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর গরুর দুধ, এটা এক জাল দিয়ে রাখা আছে, সেই দুধটাই দিয়ে দিয়েছি। আর একটুখানি কাজু বাদামও দিয়েছিলাম, মানে কাজু বাদামটা দিলে টেস্টটা অন্য রকমের হয়, একটু ক্রিমি ক্রিমি ভাব হয়, ভাল লাগে। যে এই ডিমের ভাজিগুলো আমার বর খেতে খুব পছন্দ করে, সে খাতা দেখতেছিল, তার একটা দিয়ে আসলাম। আর বাকি সবগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম শেষের দিকে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর কিছুই না, একদম সিম্পলি রান্না করেছি। আর উচ্ছে ভাজিটা, মানে যেটা শুটকি দিয়ে রান্না করেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর রান্না বান্না করে আমি আমার বর চলে গেছি ছাদের মধ্যে। মানে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। একটা ওই বড়ই গাছ ছিল, গত বছর আনছিলাম, সেটা লাগাবো সেজন্য। গিয়ে দেখি পুঁই শাক লতায় আছে, মানে অনেক দিন ধরে কাটা হচ্ছে না, 4-5 দিন ধরে, মানে 1-2 হাত করে লতায় আছে। আর জেনারেশনে পুঁই শাক হয়ে আছে, ইভেন বালির মধ্যে পর্যন্ত পুঁই শাক হয়ে আছে। কি একটা অবস্থা! মানে 2 বেলার ভোজ কেটে তারপরে গাছটা লাগানো শুরু করলাম। মাটির অবস্থা একদম শোচনীয়, মানে বৃষ্টিতে একদম ক্যাতক্যাতে হয়ে আছে। সামান্য একটু গর্ত করেই মানে গাছটা লাগাই দেওয়া হয়েছে। আর বৃষ্টির মধ্যে গাছ লাগাইলে কোনো গাছ মরে না, এটা একটা সুবিধা। সেজন্যই আসলে এই বৃষ্টির মধ্যে গাছটা লাগাই দেওয়া হয়েছে। আর ছাদের মধ্যে পানি জমে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর বৃষ্টির দিন ছাদ এমনি অনেক শ্যাওলা হয়ে যায়, মানে পিছল হয়ে যায়, পরিষ্কার না করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছাদ থেকে এসে আমি খেতে বসেছি লাল চালের ভাত আর যে শুটকি দিয়ে উচ্ছে ভাজি আর ডিমের কোরমা। প্রথমে উচ্ছে দিয়ে খেয়ে নিলাম। আমরা সাধারণত বিভিন্ন ধরনের তরকারি থাকলে এর মধ্যে যেটা তিতে থাকে ওইটা দিয়ে প্রথমে খেয়ে নিই। আর উচ্ছের তিতাটা আমার খুব ভাল লাগে। উচ্ছে দিয়ে খাওয়ার পর এই যে ডিমের কুরমা দিয়ে খাচ্ছি, একদম সিম্পল কিন্তু খুবই টেস্ট হয়েছে। বাচ্চারা খুব পছন্দ করছে, ঝালও আজকে একটু কম দিছি। ওরা এমনি ঝাল খেতে পারে, তারপর আজকের যে মিষ্টতা, মানে যে টেস্টটা, এটা খুব ওরা পছন্দ করে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।